রাধে রাধে বন্ধুরা, আজকে আমরা জেনে নেব বাংলায় দুর্গাপূজার ইতিহাস। দুর্গাপূজা একটি ধর্মীয় উৎসবের চেয়ে বাংলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। এটি পূর্ণ মিলন এবং পূর্ণ জাগরণের একটি উপলক্ষ এবং ঐতিহ্যগত সংস্কৃতি ও রীতিনীতির উদযাপন। মহালয়া থেকে দশমী পর্যন্ত মানুষ দেবী দুর্গার পূজা করে। এই উৎসবের সাথে একটি পৌরাণিক কাহিনী সংযুক্ত রয়েছে, যাতে বলা হয়েছে যে মহিষ রাক্ষস মহিষাসুর বিশ্ব ধ্বংস করেছিল এবং অজেয় ছিল। হতাশ দেবতারা তাদের ক্ষমতা একত্রিত করে একটি 16 বছর বয়সী মেয়ে তৈরি করে। প্রত্যেকে তার 10 হাতে একটি করে শক্তিশালী অস্ত্র রাখে। এই মেয়েটিকে দুর্গা বলা হয়েছিল, যিনি একটি শক্তিশালী লড়াইয়ের পরে অসুরকে হত্যা করেছিলেন এবং বিশ্বকে রক্ষা করেছিলেন। প্রতি বছর আশ্বিনের বাংলা মাসে সেপ্টেম্বর এবং অক্টোবর এটি বিশ্বাস করা হয় যে তিনি মর্তে ফিরে আসেন, যা তার পিতামাতার বাড়ি হিসাবে বিবেচিত হয়। যখন লোকেরা তার আগমন উদযাপন করে, দুর্গা এবং তার 4 সন্তান কার্তিক, গণেশ, সরস্বতী এবং লক্ষ্মী সান্নিধ্যে দেবীর সম্পূর্ণ প্রকাশ দেখায়। বাংলায় ঐতিহ্য অনুসারে মা দুর্গা তার স্বামী শিবের আবাসস্থল কৈলাস থেকে তার ছেলে মেয়েদের নিয়ে তার পিতার বাড়িতে আসেন 10 দিনের জন্য এবং দশম দিনের শেষে তিনি আবার কৈলাসে ফিরে আসেন। এটি বাংলায় দুর্গাপূজাকে একটি পারিবারিক বিষয়ে পরিণত করেছিল। কথিত আছে, পূর্বে দুর্গা মালদহ বা দিনাজপুরের জমিদার পুজো করতেন। নথিভুক্ত ইতিহাসে উল্লেখিত প্রথম দুর্গাপূজাটি ছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের তত্ত্বাবধানে 1606 সালের দিকে নদিয়ায়। পরবর্তীতে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে দুর্গাপূজা উদযাপন বৃহত্তর রূপ ধারণ করে। তার পূর্বপুরুষ রুদ্র রায়ের নির্মিত ভ্রমণে এই উদযাপন অনুষ্ঠিত হয়। কলকাতায় উল্লেখিত প্রাচীনতম পূজা হল বরিশার শ্রাবণ চৌধুরী পারিবারিক পূজা, যা 1610 সালে শুরু হয়েছিল এবং আজও খুব ঐতিহ্যগতভাবে পরিচালিত হয়। পরবর্তীতে কলকাতার নতুন শহরে ব্যবসায়িক অভিজাতদের বন্ধুদের মধ্যে দুর্গাপূজা প্রচলন হয়ে ওঠে। শোভাবাজার রাজের রাজা নবকৃষ্ণদেব একটি পারিবারিক পূজা প্রতিষ্ঠা করেছিলেন, এই বিশ্বাস করে যে এটি তার ব্যবসায়িক স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাবে। 1757 সালে পলাশীতে বিজয়ের পর রবার্ট ক্লাইভ রাজা নবকৃষ্ণদেবের কাছ থেকে দুর্গাপূজায় যোগদানের আমন্ত্রণ পান। তিনি শোভাবাজার রাজবাড়িতে এসেছিলেন, যেখানে তার জন্য একটি সোনার সোফা রাখা হয়েছিল। 36 রাজা নবকৃষ্ণ রোডে অবস্থিত দুর্গাপূজাকে এখনও কোম্পানি পূজা বলা হয়। 1761 সাল পর্যন্ত দুর্গাপূজা প্রধানত পারিবারিক উৎসব হিসাবে পালিত হতো, যখন হুগলি জেলার গুপ্তিপাড়ায় একটি পারিবারিক পূজার 12 জন যুবক যেতে বাধা দেওয়া হয়েছিল। তারা একটি 12 সদস্যের কমিটি গঠন করে, যারা চাঁদা নিয়ে প্রথম সর্বজনীন বা সম্প্রদায়ের দুর্গাপূজার আয়োজন করে। তাই এই ধরনের পূজাকে বারোয়ারি বলা হয়। পরবর্তীতে যখন 1910 সালে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়, তখন কলকাতার বলরাম বোস ঘাট রোডে দেশের স্বাধীনতা সংগ্রামীরা একটি দুর্গাপুজোর আয়োজন করে। সেই পূজায় বারোয়ারি শব্দের পরিবর্তে সর্বজনীন শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ সর্বজনীন। সেটি ছিল কলকাতায় প্রথম সম্প্রদায়ের দুর্গা পুজো। ধর্মীয় উৎসব উদযাপনের আকারে প্রাচীন বারোয়ারি পুজোর মজা এবং উত্তেজনা পরে মোড় নেয়। সেই পূজার দেশের স্বাধীনতার লড়াইয়ে জীবন উৎসর্গ করতে প্রস্তুত প্রবীণ সৈনিকদের দ্বারা লাঠি বাজানো, যোগব্যায়াম ও মহড়া করা হয়। প্যান্ডেলের আশেপাশের স্টলে স্বদেশি জিনিসপত্রও বিক্রি হয়। জাতীয়তাবাদী অনুভূতি প্রকাশের একটি প্ল্যাটফর্ম এবং মানুষকে একত্রিত করার উৎসব হিসাবে পূজা উদযাপন করা হয়েছিল। সেই পূজা থেকেই দেশকে দেবী রূপে দেখে দেশের মুক্তির শপথ নেওয়ার বার্তা প্রচার করা হয়। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে সর্বজনীন দুর্গোৎসব উদযাপন। বিভিন্ন ক্লাব দুর্গাপূজা উদযাপন শুরু করে। প্রতিমা তৈরি থেকে শুরু করে প্যান্ডেল তৈরি সব কিছুতেই জাঁকজমকের ছোঁয়া পেতে থাকে। মূর্তি নির্মাণ, প্রতিমা সজ্জা, প্যান্ডেল নির্মাণের পরীক্ষামূলক শিল্পের প্রয়োগ অব্যাহত রয়েছে। প্রথমে বাঁশের কাঠামো তৈরি করে তারপর খড় দিয়ে ভিত্তি কাঠামো তৈরি
করে এরপর শিল্পী মাটি দিয়ে প্রলেপ দিয়ে মনের মতো দেবী প্রতিমা তৈরি করেন। শুরুতে একচালা মূর্তি নির্মাণ ও পূজা করা হলেও পরবর্তীতে তাতেও নানা ধরনের শিল্পীর ছোঁয়া লেগেছে। কখনো সেখানে উঠে আসে সামাজিক বিষয়, কখনো দেশ বিদেশের লোকশিল্পীর ছোঁয়া, কখনো কখনো শিল্পী পৌরাণিক চিত্রের ওপর ভিত্তি করে মূর্তি তৈরি করেন। প্যান্ডেল তৈরিতে প্রথমে বাঁশ দিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করে তারপর শিল্পী মনের মতো করে প্যান্ডেল তৈরি করেন। কখনো একটি প্রাচীন মন্দির, কখনো বা দেশ বা বিদেশের একটি প্যান্ডেল একটি শিল্পীর স্বাধীন ধারণা অনুযায়ী নির্মিত হয়। এই দশকে থিম পূজা শব্দটি খুবই জনপ্রিয় শব্দ। এখনো বনেদি বাড়ির পুজোগুলি বাড়ির ঠাকুর দালানে একচালা প্রতিমা দিয়ে পালিত হয়। এই বাড়ির পূজা এবং সর্বজনীন পূজা উভয় ঐতিহ্যই আজ সমান্তরালভাবে পালিত হচ্ছে। প্রতিটি বাঙালি পরিবার আনন্দের সাথে এটি উদযাপন করে, যার মধ্যে রয়েছে কয়েক মাস আগে শুরু হওয়ার নতুন জামাকাপড় কেনাকাটা। মানুষ এই সময়ে তাদের আত্মীয় এবং প্রিয়জনকে উপহার দেয়, তাই সব মিলিয়ে পুজোর কয়েক মাস আগে থেকেই বাজারে ব্যস্ত পরিস্থিতি ও ভিড় দেখা যায়। মহালয়ার সকালে গঙ্গা তর্পণ এবং রেডিওতে মহিষাসুর মর্দিনীর সম্প্রচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাঙালির দুর্গাপূজা শুরু হয়। এই মহালয়ার দিনেই চাষ খুদন অর্থাৎ দেবীর মাটির মূর্তির ওপর আঁকা চোখ দিয়ে দেবীর মূর্তিকে প্রাণ দেওয়া হয়। আজকাল মহালয়ার এই দিন থেকে লোকেরা তাদের বন্ধু বান্ধব, পরিবার এবং প্রিয়জনদের সাথে প্যান্ডেল থেকে প্যান্ডেলে যেতে শুরু করে। দুর্গা প্রতিমা এবং প্যান্ডেল দেখতে কলকাতার রাস্তায় ভিড় করে। মহাষষ্ঠী কথিত আছে এই দিনে দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে স্বর্গ থেকে নশ্বর পৃথিবীতে এসেছিলেন। ঢাক বাজানোর মাঝে তাকে স্বাগত জানানো হয়। প্রতিমার মুখ উন্মোচন এই দিনে প্রধান আচার। মহাসপ্তমী দুর্গাপুজোর প্রথম দিন সপ্তমী। কালাবাউ বা নবপত্রিকাকে প্রাক ভোর স্নান দেওয়া হয়। 9 ধরনের গাছপালা একসঙ্গে দেবীর প্রতীক হিসাবে পূজা করা হয়। মহা অষ্টমী দিনটি সংস্কৃত স্তোত্র পাঠের মাধ্যমে শুরু হয়, কারণ হাজার হাজার ভক্ত দেবীকে অঞ্জলি প্রদান করেন। ছোট মেয়েদের কুমারী পূজা বা মা দেবী হিসাবে পূজা করা হয়। ধীরে ধীরে গুরুত্বপূর্ণ সন্ধি পূজা আসে। এই পূজা মহা অষ্টমীর সমাপ্তি এবং মহানবমীর শুভ সূচনা করে। মহানবমী আজ মা দুর্গা পূজার সমাপনী দিন। সন্ধি পূজার পর শুরু হয় প্রধান নবমী পূজা। দেবীকে নবমী ভোগ নিবেদন করা হয়। কিছু পুরানো পূজায় এই দিনে পশু বলিরও আচার পালন করা যায়, যদিও আজ পশু বলির পরিবর্তে প্রতীক হিসাবে একটি ফল বলি দেওয়া হয়। পরে ভক্তরা প্রসাদ হিসেবে গ্রহণ করেন। মহাদশমী দশমীর দিন শেষে দেবীকে পোষ্যসিক্ত বিদায় দেওয়া হয়। বেশিরভাগ সম্প্রদায়ের পূজা যতক্ষণ সম্ভব বিদায় স্থগিত করে এবং একটি দুর্দান্ত বিদায়ের ব্যবস্থা করে। ছবিগুলি শোভাযাত্রায় এলাকা প্রদক্ষিণ করে এবং অবশেষে নিকটবর্তী নদীতে নিমজ্জিত করা হয়। মূলত একটি ধর্মীয় উৎসব এই দুর্গাপূজা এখন মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সার্বজনীন উৎসবে দুর্গা উৎসব রূপ নিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে, ধন্যবাদ।